এটা কি বলুন তো? থানকুনি পাতা। এই থানকুনি পাতা দক্ষিণ বাংলাতে সচরাচর পাওয়া গেলেও উত্তর বাংলাতে কিন্তু এর দেখা পাওয়া বড় কঠিন। তো আমি যেই না দেখতে পেয়েছি এই মহারানীকে, সঙ্গে সঙ্গে তুলে এনেছি ঘরে, যাতে কেটে বেছে গুছিয়ে একটা ভালো কিছু পদ রান্না করতে পারি। প্রথমেই দেখালাম বোঁতে শাক, আর এখানে দেখুন বেশ কিছু সবজি যেমন আলু, গাজর, পেঁপে আর শিম, মূলো, সমস্ত কিছু সবজি দিয়েই আমি থানকুনি পাতার এই রসার তরকারিটা রান্না করেছিলাম। আর করেছিলাম কুলের টক। এগুলো সমস্ত জোগাড়পাতি আমার আগের দিন রাত্রিবেলাতেই করা ছিল, যাতে শীতের সকালে ঘুম ভাঙতে দেরি হলেও রান্না করে সঠিক টাইমে আমি অফিস যেতে পারি। এই থানকুনি পাতার তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি সামান্য অল্প তেল দিয়ে থানকুনি পাতাটাকে ভেজে তুলে রেখেছিলাম। তারপর কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে কষিয়ে তার সঙ্গে জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট আর ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। নামানোর কিছুটা আগে আমি সামান্য চিনি দিয়েছিলাম, যাতে স্বাদের ব্যালেন্স হয়। আপনারা চাইলে ডালের যে বড়িগুলো হয় সেগুলো ভেজে একটু ভেঙে এটার মধ্যে দিতে পারেন। তো পরে আমি কুলের টকটা রান্না করেছিলাম। কুলের টক রান্না করার জন্য পাঁচফোড়ন, মৌরি, গোটা জিরে এবং শুকনো লঙ্কা খালি কড়াইয়ে আমি কিছুটা ভেজে নিয়েছিলাম। দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, ঠিক তখনই বুঝতে পারবেন আপনার মশলাগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে মশলাগুলো আলাদা করে ভেজে আমি সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই দেখুন, তেলে গোটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে কুলগুলো ভেজে আমি জল দিয়ে দিয়েছিলাম, যাতে কুলগুলো খানিকক্ষণ ফোটালেই সেদ্ধ হয়ে যেতে পারে। তারপর অ্যাড করেছিলাম চিনি। চিনি শেষ হয়ে গেছে, তাও কুলগুলো এত টক, মানে মিষ্টি হয়নি। শেষমেশ গুড় অবশিষ্ট ছিল, ওই জন্য ভাবলাম যে একটা গুড় ভেঙে দিই। আমাদের ওদিকে বাবা গুড় আনলে দেখি গুড়টা বেশ নরম হয়। বাটিতে বা কোনো পাত্রে রাখা থাকলে সেটি আপনি চামচ দিয়ে তুলে ব্যবহার করতে পারবেন, কিন্তু এদিকে সেই রকম আখের গুড় পাওয়া যায় না। এদিকে ওই আখের গুড়গুলো খেজুর গুড়ের যেমন হয় বা পাটালিগুলো যেমন হয় ঢেলা টাইপের, ঠিক সেই রকম হয়। তো যাই হোক, এই দেখুন আমার কুলের টকটাও রেডি হয়ে গেছে। কুলের টক নামানোর ঠিক আগে আমি ওই ভাজা মশলাটা অ্যাড করেছিলাম। তো এই ছিল আজকের আমার লাঞ্চ মেনু। ডিম সেদ্ধ, পেঁয়াজ কলি, রসুন, লঙ্কা দিয়ে বোঁতে শাক ভাজা এবং থানকুনি পাতার রসা, আর ছিল কুলের টক। এই সমস্ত খাওয়া দাওয়া করে দৌড়ে দৌড়ে আমি চলে গেছিলাম অফিসে গিয়ে কিছুক্ষণ বেশ ব্যস্ত ছিলাম অফিসের কাজের মধ্যে। তারপরে এই যে দেখছেন, এটাতে আমি নিজের ফটোটা দেখার জন্য ক্যামেরা অন করে দেখছিলাম, তো দেখছি এটা ভিডিও অন হয়ে গেছে। তো সেই ভিডিও ক্লিপটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অফিস থেকে ফিরে খেয়েছি কফি। টাটা।